আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, আমরা এক এক করে ৩০টা তাজবিদ আমরা শিখে ফেলেছি। আর অল্প কিছু তাজবিদ বাকি আছে এবং এগুলো সহজ এবং ছোট। এগুলো শিখতে পারলে আমরা এরপরে যাব কোরআন শরীফ পড়া শুরু করতে পারবো। আস্তে আস্তে আমরা শুরু করব। তো দেখুন, ৩১ নম্বরে হায়ে জমিরে ওয়াকফা। আমরা গত পর্বে শিখেছিলাম দম ফেলিবার নিয়ম কয়েকটা। তো আজকেও আমরা কয়েকটা দম ফেলিবার নিয়ম শিখব। এর মধ্যে রয়েছে হায়ে জমিরে ওয়াকফা। এখন প্রথমে আমরা দেখব হায়ে জমিরটা কি। খারাজের বা উল্টা পেশ গোল হাতে পাইলে তার নাম হায়ে জমির শব্দের শেষে থাকিবে। এই দেখুন খারাজের অথবা এই দেখুন উল্টা পেশ, এইভাবে এই হাঁটার উপরে শব্দের শেষে শেষে থাকে। তো এইভাবে যখন শব্দের শেষে শেষে এই হায়ের উপরে উল্টা পেশ আর হায়ের নিচে খারাজের পাওয়া যায়, তখন সেটাকে বলা হয় হায়ে জমির। আর হাটা কিন্তু এই রূপেই আসে। এই যে এই রূপেই বেশিরভাগ জায়গায় শব্দের শেষে শেষে পাওয়া যায়। খুব বেশি না হলেও আবার বেশিও না, খুব আবার কমও না। অনেক জায়গায় এই হাটা হায়ে জমির এভাবে পাওয়া যায়। হায়ে জমিরে দম ফেলিলে আরদে সাকিন হয়ে যায়। তাহলে হায়ে জমিরে দম ফেলিবার নিয়ম হলো হায়ে জমিরটাতেও আরদে সাকিনে হয়ে যাবে। আরদে সাকিন কোথায় কোথায় হয় আমরা জানি। জের জবর পেশ, দুই জের এবং দুই পেশে দম ফেলিলে আরদে সাকিন হয়। শুধুমাত্র হায়ে জমিরের বেলায় খাড়া জের অথবা উল্টা পেশ, বুঝতে পারছেন? শুধুমাত্র হায়ে জমিরের বেলায় খাড়া জের অথবা উল্টা পেশ যদি হায়ে জমিরে থাকে, তারপরেও যদি দম এখানে ফেলাই, তাহলে ওখানেও আরদে সাকিন হয়ে যাবে। আশা করছি বুঝছেন। মানে খারাজের আর উল্টা পেশে তো আর আরদে সাকিন হয় না, এটা তো আমাদের নিয়মে ছিল না। নিয়মে ছিল শুধুমাত্র জের জবর পেশ, দুই জের এবং দুই পেশ। কিন্তু শুধুমাত্র এই হায়ে জমির, হায়ে জমির কোনটা? এইটা এই হাটা হচ্ছে হায়ে জমির। এই যে শব্দের শেষে শেষে হায়ে জমিরে এই খারাজের আর উল্টা পেশ থাকে, তো এটাই হচ্ছে হায়ে জমির। শুধুমাত্র হায়ে জমিরের বেলায় খারাজের এবং উল্টা পেশে থাকলেও, হায়ে জমিরে খারাজের এবং উল্টা পেশ থাকলেও সেখানে আরদে সাকিন হয়ে যাবে। এইটাই হচ্ছে ৩১ নম্বর তাজভিদের নিয়ম। আমি দুঃখ প্রকাশ করছি, কারণ আমি হয়তো একই কথা ২-৩ বার বলে ফেলছি। বোঝানোর জন্য বন্ধুরা বলছি। দেখুন, মিম খাড়া জবর মা, লাম জবর লা, মা লা। হা উল্টা পেশে হু হইতো, কিন্তু এখন আর হু আর হবে না, কারণ হায়ে জমিরে দম ফেলাবার জায়গায় আসছে, আর এই হায়ে জমির দম ফেলিবার জায়গায় থাকে। তো দম ফেলিবার জায়গায় হায়ে জমিরে উল্টা পেশ থাকলেও সেটা আর পড়া যাবে না। কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, সাকিন হায়ের ওপরে। তো হায়ের ওপরে সাকিন হইলে কি হইতো? লা লাগবে, হায়ের সাথে লাহ হইতো। তো সেই লাহ হবে এখানে। তাহলে মা লাহ। ঠিক আছে, শেষ। এইটাই হচ্ছে নিয়ম। র লাগবে বার সাথে রব, বাজের বি, বি লাগবে হায়ের সাথে বি। হাই জমিরে দম ফেলিলে আর দি সাকিন হয়ে যায়। এই এই পড়াটা পড়বো আর এভাবে বলবো। হামজা জবর আ, আ লাগবে হায়ের সাথে আহ। লাম পেশ লু, লু লাগবে হার সাথে লু। কেন? হাই জমিরে দম ফেলিলে আর দি সাকিন হয়ে যায় আহলু। র পেশ রু, সিন পেশ সু, রু সু, লাম পেশ লু, লু লাগবে হার সাথে লু। হাই জমিরে দম ফেলিলে আর দি সাকিন হয়ে যায় রুসুলু। আইন জবর আ, আ লাগবে বাইরের সাথে আব, বা সাকিনে। দাল পেশ দু, দু লাগবে হার সাথে দু। আবদু, আবদু। কারণ
পেশ হাই জমিরে দম ফেলিলে আর্দে সাকিন হয়ে যায়। হামজা খাড়া জবর আ, মিম জবর মা, মা লাগবে নুনের সাথে, মান, নুন আলিফ জবর না, নুনের উপর তাসদিদ গুণা করা ওয়াজিব কিন্তু। নুন আলিফ জবর না, জবরে বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি। আমান না বাজের বি, বি লাগবে হামজার সাথে বি, কারণ হাই জমিরে দম ফেলিলে আরদে সাকিন হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের আজকের পড়ার নিয়ম। আমান না, আমান না বি। গইন জবর গ, গ লাগবে ইয়ার সাথে গই, বাজের বি, বি লাগবে হার সাথে বি, গই বি। হাই জমিরে দম ফেলিলে আরদে সাকিন হয়ে যায়। এটা ছিল আমাদের আজকের 31 নম্বরের ওয়াকফার নিয়ম। তো আমরা কি শিখলাম? হাই জমিরে দম ফেলিলে আরদে সাকিন হয়ে যায়, এটা হচ্ছে আমাদের আসল পড়া। আর হাই জমির কোনটা? এইটা হচ্ছে হাই জমির, এইটা যে শব্দের শেষে শেষে হাই জমিরে খাড়াজের অথবা উল্টা পেশ থাকে, এটাই হচ্ছে হাই জমির। 32 নম্বর তাজভিদ দেখুন বন্ধুরা, হায় সাকিনাহ ওয়াকফা। এটা আবার কি দেখুন, দম ফেলিবার সময় যদি গোলতা পাওয়া যায়, গোলতা কোনটা? এইটা হচ্ছে গোলতা, এই হাই জমিরের মতোই আর কি, তারপরে ফোঁটা। হাই জমিরের মতোই কিন্তু তার উপরে দুইটা ফোঁটা। এখানে এখানে যদি দুইটা ফোঁটা হয় তাহলে তার নাম হয়ে যাবে তা, গোলতা। এই যে গোলতা, এই যে এইটা হচ্ছে গোলতা। ফোঁটা না থাকলে পারে হা, ফোঁটা থাকলে পারে গোলতা। তো আশা করছি আপনারা গোলতাটা চিনলেন। তো কি বলছে? দম ফেলিবার সময় যদি গোলতা পাওয়া যায়, গোলতা হা হয়ে আর দেসাকিন হয়ে যায়, এইটা এখানে বুঝতে হবে। গোলতা হা হয়ে আর দেসাকিন হয়ে যায়, দম ফেলিবার সময় গোলতা পাইলে হা হয়ে আর দেসাকিন হয়ে যায়। লাম পেশ লু, মিম জবর মা, ঝা জবর, ঝা জবর ঝা। এখন তা রয়েছে এখানে, গোলতা, গোলতা তো তার মতনই, তা রয়েছে মনে করুন। এখন তায়ে তো দুই জের আছে, বুঝলাম। দুই জের থাকলে আর্দে সাকিন হবে, এটাও বুঝলাম, যেখানে মনে মনে সাকিন ধরলাম। তাহলে সাকিন ধরলাম কার উপরে? তার উপরে। কিন্তু না, এখানে তার উপরে সাকিন ধরবো না, ধরা হচ্ছে হায়ের উপরে। হায় মানে এই গোলতায় দম ফেলিলে হা হয়ে, হা হয়ে তারপরে আর্দে সাকিন হয়ে যায়। তাহলে যদি প্রথমে হা হয় তাহলে কি হবে? এই যে হা হয়ে গেল, এখানে হা আছে, যদিও তা আছে কিন্তু হা হয়ে যাবে। আচ্ছা, হা হয়ে গেল, এরপরে আর্দে সাকিন, তাহলে হায়ের উপরে সাকিন আছে, কি হবে তাহলে? ঝা লাগবে হার সাথে, জাহ। এইটা হচ্ছে বোঝার বিষয়, যে গোলতায় দম ফেলিলে হা হয়ে তারপর আর্দে সাকিন হবে, তা হয়ে তার কোন উচ্চারণ হবে না এখানে আর। এটা একটু জটিল বিষয়, যদি বুঝতে না পারেন বোঝার চেষ্টা করুন, যে গোলতায় দম ফেরালে পারে হা হয়ে তারপরে আর্দে সাকিন হবে। তাহলে এটা কি হবে? লুমা জাহ, লুমা জাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, ওই শব্দটা এখানে আসছে। ক লাগবে এর সাথে কয়, ইয়াজার ই, মিম জবর মা, মা লাগবে হার সাথে মাহ, কয়িমা, কয়িমা। কিন্তু যদি বলেন কয়িমাত, মানে তার উপরে যদি আরবি সাকিন ধরেন তাহলে কিন্তু হবে না, হবে কয়িমা, হা হয়ে তারপর আরবি সাকিন হবে। নুন আলিফ জবর না, দুই পেশ রুন, না রুন। হা আলিফ জবর হা, হা মিম জেরে মি, ইয়া জবর ইয়া, ইয়া লাগবে হার সাথে। এখানে আর তার কোনো উচ্চারণই হবে না, দম ফেলিবার জায়গায় এই গোলতাটা পাইলেই এই নিয়মটা হবে। যে কোনো জায়গায় পাইলে পারে দম যদি ফেলান তাহলে পারে এই নিয়মটাই বহাল থাকবে, যে গোলতায় দম ফেলালে হা হয়ে এরপরে আর্ধ সেকেন্ড হবে। তাহলে নারুন হামিয়াহ, ইয়া লাগবে হার সাথে ইয়া, নারুন হামিয়াহ। এরপর হলো আলিফ জবর আ লাগবে ফার্স্টে আফ, হামজার ই, দাল জবর দা, দা লাগবে হায়ের সাথে দা, আফ ই দা।
খ জবর খ লাম ইয়া জের লি খলি ইয়া সাকিন এক আলিফ মাদে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি খলি ফা জবর ফা ফা লাগবে হার সাথে ফা খলিফা ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা দেখছেন খলিফা আপনি যদি খলিফাত তাহলে কিন্তু হবে না, ভুল। খলিফা। তো দম ফেলিবার সময় গোলতা পাইলে হা হয়ে আরদে সাকিন হয়ে যায়, হা হয়ে এর পরে আরদে সাকিন হয়। বিশেষ দ্রষ্টব্য, গোলতায় যদি দুই জবরও থাকে তাও আরদে সাকিন হবে। আচ্ছা আচ্ছা, এই যে দুই জবরে দম ফেলিলে আরদে সাকিন হয়ে যায় না, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, ওই নিয়মটাও এখানে মাইনাস হবে, বাদ যাবে। গোলতায়ের বেলায় শুধুমাত্র শুধুমাত্র গোলতায়ের বেলায় খাস, গোলতায়ের বেলায় যাই আসুক না কেন সেখানে হা হয়ে আরদে সাকিন হয়ে যাবে। এটাই হচ্ছে আসল কথা। গোলতায় যাই আসুক, দুই জবর দুই জের খারাজের উল্টা পেশ যাই আসুক না কেন, গোলতায় দম ফেলালেই হা হয়ে আরদে সাকিন হয়ে যাবে। তো আশা করছি আপনারা হায়ে জমির এবং হায়ে সাকিনা অর্থাৎ গোলতায় দম ফেলিবার এই নিয়ম দুইটা বুঝেছেন। আমি আরো একটু শর্টকাটে এই আরেকটা আলিফ জায়দায় ওয়াকফিটা একটু বুঝিয়ে দিয়ে শেষ করব ক্লাসটা। আলিফ জায়দায় ওয়াকফি, দম ফেলিবার সময় আলিফ জায়দা পাইলে এক আলিফ টানতে হয়। দেখছেন এখানে দম ফেলিবার নিয়মে আলিফ জায়দায় আবার আলাদা নিয়ম এসে গেল। দম ফেলিবার সময় আলিফ জায়দা পাইলে এক আলিফ টানতে হয়। তাহলে দম ফেলিবার জায়গায় জায়গায় যদি আলিফ জায়দা পাওয়া যায়, জায়দার নিয়ম কি ছিল যে টানা যাবে না, কিন্তু দম ফেলিবার জায়গায় আসলে টানতে হবে। এই অল্প কিছু নিয়মে একটু জটিল হয়ে গেছে বিষয়টি, কিন্তু আশা করছি এইটা আপনাদেরকে বেশি, এটা বুঝতে পারলে পারে খুবই সহজ। বন্ধুরা চেষ্টা করুন, বারবার পড়ুন, মুখস্থ করুন এই ছন্দগুলো, আসল পড়াগুলো সহজ হয়ে যাবে। এই বুঝতে পারছি না বলে যদি আপনারা শিখাই বন্ধ করে দেন তাহলে পারে তো আল্লাহর কাছে জবাব দেওয়া কঠিন হবে। কারণ আপনি বুঝতে পারছেন না বলে একেবারেই পড়াই বন্ধ করে দিলেন। তো প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন করবেন। আমি আপনাদের কাছে তো আমার নাম্বার দেওয়া রয়েছে। তো দেখুন, দম ফেলিবার সময় আলিফ জায়দা পাইলে এক আলিফ টানতে হয়। তাহলে দম আলিফ জায়দার নিয়ম ছিল যে যেখানে আলিফ জায়দা আসেক না কেন আমরা টানব না। এই যে আলিফ জায়দার চিহ্নও রয়েছে, তো আমরা টান এসব জায়গায় টানা যাবে না আলিফ জায়দায়, কিন্তু শুধুমাত্র খাস ভাবে বলা হচ্ছে দম ফেলিবার জায়গায় পাইলে আমাদেরকে এক আলিফ টানতে হবে। তো আমরা একটু পড়ি। হামজা জবর আ লাগবে রর সাথে, আর র জবর র, র এর উপর জবর রয়েছে মোটা, আর র। সিন ওয়া পেশ সু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ মাদে আসলি, আর র সু। এরপরে লাম আলিফ জবর লা হয়তো, এটাই আলিফ জাইদা টেনে পড়া হবে যাবে না এমনটা হয়তো, কিন্তু এখন হবে কি লাম আলিফ জবর লা, দম ফেলিবার সময় আলিফ জাইদা যদি হয় অথবা আলিফ জাইদা পাইলে এক আলিফ টানতে হয়। এই মানে এই পড়াগুলো পড়তে পড়তে এভাবে আপনারা একটু সুর দিয়ে দিয়ে এভাবে পড়লে মুখস্থ হবে ভালো, আর বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে, আর ভুলবেন না আর কি। এটাই হচ্ছে আসল কথা, ভুলে যাবেন না। সিন জবর সালাম খাড়া জবর লা, সালা সিন জেরসি, লাম আলিফ জবর লা। আম, আলিফ দম ফেলিবার সময় আলিফ জাইদা পাইলে এক আলিফ টানতে হয়। সালাসিলা, সালাসিলা। আর উপরে চিহ্ন তো থাকবেই। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, তিন আলিফ কেন? মাত্রার নাম কি একটু স্মরণ করেন তো? মাত্রার নাম হলো মাদে মুনফাসিল, কারণ মাদে আসলির পরে লম্বা হামজা, তিন আলিফ মাদে মুনফাসিল। ওয়ালা, আলিফ জবর আ, নুন আলিফ জবর না, আনা। দম ফেলিবার সময়ও আসলেও আনা শব্দ তারপরেও আমরা টানলাম,
কারণ দম ফেলিবার সময় আলিফ জায়দা পাইলে এক আলিফ টানতে হয়। ওয়ালা আনা। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, আবার মাদে মুনফাসিল ওয়া মা। হামজা জবর আ, নুন আলিফ জবর না, ওয়া মা আনা। এই যে আনা শব্দ আসলো, আবার দম ফেলিবার সময় আলিফ জায়দা পাইলেও এক আলিফ টানতে হয়। হামজা জবর আ লাগবে জর সাথে, আজ জ পেশ জু, নুন ওয়া পেশ নু, আজনু। এখানে এক আলিফ, নু বলে এক আলিফ, নুন আলিফ জবর না, আলিফ দম ফেলিবার সময় আলিফ জাদা পাইলেও এক আলিফ টানতে হয়। তাহলে না বলে এক আলিফ টানবো, আজনু না। আশা করছি আজকের এই ৩টা ওয়াকফা আপনারা বুঝেছেন। প্রিয় বন্ধুরা, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।